হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন বলছি? কারণ তোমরা যারা এসবিএমসিএম স্কলারশিপে ফ্রেশ কিংবা রেনুয়াল করেছিলে, তোমাদের HOI হয়ে রয়েছে কিংবা অ্যাপ্রুভ হয়ে রয়েছে, স্যাংশন হয়ে রয়েছে, কিন্তু তোমরা এখনও টাকা পাওনি। স্ট্যাটাসের কি পরিবর্তন হতে চলেছে, কবে নেক্সট ফান্ড আসবে, কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। চলো তাহলে বেশি দেরি করব না, শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, যে কমেন্টগুলো করা হয়েছিল সেই কমেন্টের উত্তরগুলি আমি দেব। যে কমেন্টগুলি আমরা স্ক্রিনে তুলে ধরছি, এই প্রত্যেকটি কমেন্টের উত্তর কিন্তু আমরা দেব। আর তোমাদেরকে বলে রাখি, এই যে কমেন্টগুলি করা হয়েছে, এই কমেন্টের সেম কমেন্ট কিন্তু তোমাদের আসতে চলেছে পরবর্তীতে। তাই তোমাদেরকে বলবো, পরবর্তীতে কমেন্ট তোমাদের যাতে না আসে, সেই জন্য এই যে কমেন্টগুলি রয়েছে, এই কমেন্টের উত্তরগুলি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের কাছ থেকেও এরকম কমেন্ট আসতে পারে, যাতে তোমাদের কমেন্ট না আসে তার উত্তর কিন্তু থাকছে এই ভিডিওতে। চলো কমেন্টগুলি আমরা দেখে নেব, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। দাদা, আমার রিজেক্ট হয়েছিল, আমি রেকটিফাইড ডকুমেন্ট আপলোড করেছি, কিন্তু এখনও কোনো আপডেট হয়নি, 3 মাস হয়ে গেল প্রায়। তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের এই ডকুমেন্ট আপলোড করার পরে কোনো আপডেট হয়নি, অর্থাৎ অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের পরিবর্তন হয়নি, তোমরা একটি মেল করে দিও। তোমাদের যাদের এরকমই সমস্যা রয়েছে, তোমরা কি করবে, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি মেল ফরম্যাট রয়েছে, সেই মেল ফরম্যাটটিকে একটি ইমেল আইডি রয়েছে। ইমেল আইডি তোমরা কোথায় পাবে? এসবিএমসিএম স্কলারশিপের পোর্টালে তোমরা দেখবে হেল্প ডেস্ক রয়েছে, সেখানে নাম্বার রয়েছে, তোমরা নাম্বার নিয়ে কল করতে পারো, এই বিষয়ে জানাতে পারো, কিংবা তোমাদেরকে বলবো তোমরা মেল করতে পারো। ওখানে তোমরা ইমেল আইডি পেয়ে যাবে। মেল করে দিলে, করার পরে কিন্তু রিপ্লাই অবশ্যই এসবিএমসিএম স্কলারশিপের তরফ থেকে আসবে। এবারে তোমাদেরকে বলে রাখি, পরবর্তী যে কমেন্টটি রয়েছে, ফরওয়ার্ড বাই HOI ফর এ লং টাইম অ্যাবাউট 6 মান্থ। তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের 6 থেকে 7 মাস বা 8 মাস হয়ে গিয়েছে, HOI হয়ে রয়েছে, অবশ্যই তোমরা মেল করো। মেল না যদি তোমরা করো, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের পরিবর্তন কিন্তু আসবে না। কেন বলছি? কারণ অনেকেই কিন্তু মেল করেছিল, তাদের স্ট্যাটাস পরিবর্তন কিন্তু হচ্ছে। এখন কিন্তু স্ট্যাটাস পরিবর্তন যেহেতু হচ্ছে, তাই তোমাদেরকে বলো 6 থেকে 7 মাস বা 5 মাস, 3 মাস তোমরা সকলেই কিন্তু মেল করবে। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। নট ডিসবার্ড ইয়েট প্রবলেম, অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের এই নট ডিসবার্ড বা অ্যাপ্রুভ হয়ে রয়েছে, তোমাদের যাদের অ্যাপ্রুভ হয়ে রয়েছে, তোমরা চিন্তায় রয়েছে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের পরিবর্তন আসছে না। তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অ্যাপ্রুভ রয়েছে, নট ডিসবার্ড রয়েছে, তোমাদের জন্য কয়েকদিন পরেই কিন্তু একটি খুশির খবর আসতে চলেছে। কেন বলছি? কারণ এই মাসের মধ্যেই কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হবে। তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। তোমাদের যাদের অ্যাপ্রুভ রয়েছে, ফান্ড অ্যাভেলেবেল হলে তৎক্ষণাৎ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে পরিবর্তন আসতে চলেছে, স্যাংশন করিয়ে দেওয়া হবে। কিছুদিনের মধ্যেই তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার SMS কিন্তু মোবাইলে পেয়ে যাবে। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। 20 জুন আমার অ্যাপ্রুভ হয়েছে। খুবই ভালো, অ্যাপ্রুভ যেহেতু 20 জুন হয়েছে, একটু ওয়েট করতে হবে নেক্সট ফান্ড এলে। তার পরবর্তীতে কিছুটা হলেও তোমাদেরকে ওয়েট করতে হবে, কারণ অনেকের কিন্তু অ্যাপ্রুভ হয়ে রয়েছে, তাদের স্যাংশন হয়নি। যেহেতু 20 জুন হয়েছে, অবশ্যই টাকা পাবে, চিন্তা করার কোনো বিষয় নেই। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। আমার অ্যাপ্রুভ স্কলারশিপ নট ডিসবার্ড ইয়েট প্রবলেম। অলরেডি আমি এই বিষয়ে আলোচনা করে দিয়েছি, তাই চিন্তা করার কোনো বিষয় নেই। আরও কি কমেন্ট রয়েছে এই কমেন্টের নিচে তোমরা ভালো করে দেখে নাও। আমারও সেম আমার পরে অ্যাপ্লাই করে আমার আগে টাকা পেয়ে গেছে, আমারটা অ্যাপ্রুভ হয়েই থেকে গেছে। তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের অ্যাপ্রুভ হয়ে রয়েছে, তোমরা চিন্তায় রয়েছে যে আমরা কি তাহলে টাকা পাবো না। একসাথে আমরা আবেদন করেছিলাম, তাদেরও অ্যাপ্রুভ হয়েছে, আমারও অ্যাপ্রুভ হয়েছে, তাদের স্যাংশন হয়ে গেল, আমার অ্যাপ্রুভ থেকে গেল। তোমাদেরকে বলে রাখি, অনেকের সাথে এই ঘটনাটি ঘটেছে, তাই চিন্তা করতে হবে না। কারণ যতটা ফান্ড অ্যাভেলেবেল ছিল, সেইভাবেই কিন্তু এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে পরিবর্তন করা হয়েছিল। সেই জন্য যে সমস্ত স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে স্যাংশন করানো হয়েছিল, তাদেরকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। অনেকে পায়নি, তারা খুব শীঘ্রই পেয়ে যাবে।
যখনই নেক্সট ফান্ড অর্থাৎ জুলাই মাসেই তো ফান্ড অ্যাভেলেবেল হবে, তখন কিন্তু তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অ্যাপ্রুভ থেকে কি হবে, চেঞ্জ করিয়ে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে তোমরা দেখবে অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়ে গিয়েছে, কিছু দিনের মধ্যেই কিন্তু তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার SMS তোমরা পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমার বন্ধুরা টাকা পেয়ে গিয়েছে, একসাথে আবেদন করেছিলে, দেখো যতটা ফান্ড আসে ততটাই তো দেবে, না হলে কি বেশি স্টুডেন্টদের দেওয়া সম্ভব কখনো? সেই জন্য চিন্তা তোমাদেরকে কখনোই করতে হবে না, কারণ তোমরা চিন্তা করো যে আমার সাথে আমার বন্ধুর টাকা পেয়ে গিয়েছে কিন্তু আমি টাকা পাইনি, একসাথেই অ্যাপ্রুভ, একসাথেই সব কিছু হলো। কিন্তু দেখো একটা বিষয় তোমরা মাথায় রাখবে, ওই পর্যন্তই তোমার বন্ধু পর্যন্তই হয়তো ফান্ড অ্যাভেলেবেল ছিল, এটাই তোমাদেরকে ধরে নিতে হবে। কারণ তার পরবর্তীতে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে স্যাংশন হয়নি, মানে এটাই বোঝাতে চাইছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে যে ওই পর্যন্ত ফান্ড অ্যাভেলেবেল ছিল, এর পরবর্তীতে ফান্ড যখন আসবে তখন তোমরা টাকা পাবে। তাই চিন্তা তোমাদেরকে না করাই কিন্তু ভালো। নেক্সট কমেন্ট কি রয়েছে আমরা দেখে নেব। আমি টাকা পেয়েছি, খুবই ভালো। আমি বলেছিলাম অনেকেই টাকা পাচ্ছে, তোমরাও খুব শীঘ্রই পেয়ে যাবে তোমাদের যাদের স্যাংশন হয়েছিল। তাই তোমাদেরকে বলো, তোমরা যারা চিন্তায় রয়েছে স্যাংশন হয়ে রয়েছে, তোমাদেরকে বলো তোমরাও খুব শীঘ্রই কিন্তু টাকা পেয়ে যাবে। পরবর্তী কমেন্ট কি রয়েছে তোমরা দেখে নাও। ফরওয়ার্ড HY হয়ে আছে, তোমাদেরকে বলো তোমরা মেল করে দিও, তাহলে স্ট্যাটাসের পরিবর্তন কিছুটা হলেও কিন্তু আগে হতে পারে। পরবর্তী কমেন্ট কি রয়েছে, স্যাংশন হয়েছিল 6 তারিখ, কবে নাগাদ টাকা পাবো? অলরেডি আমি বলেছি যাদের স্যাংশন হয়ে রয়েছে তোমরা পরপর কিন্তু টাকা পেয়ে যাবে, অনেকেই কিন্তু টাকা পেয়ে গিয়েছে। পরবর্তী কমেন্ট কি রয়েছে আমরা কিন্তু দেখে নেব। দাদা আমি কালকে টাকা পেয়ে গেছি, খুবই ভালো। আমি বলেছিলাম তোমরা টাকা পেয়ে যাবে, তোমরা তো কমেন্ট করেছিলে যে স্যার অনেকের টাকা ঢুকছে, আমাদের কবে ঢুকবে? তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের খুব শীঘ্রই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার SMS তোমরা পেয়ে যাবে। ফাইনালি তোমাদের টাকা ঢুকে গিয়েছে, খুবই ভালো। স্যাংশন কবে হয়েছিল তোমার? দেখো যাদের আগে স্যাংশন হয়েছিল তাদের টাকা তো অলরেডি আগেই দিয়ে দেওয়া হয়েছে। এবারে যে ফান্ড এসেছিলো সেই ফান্ডে কিন্তু অনেকের স্যাংশন করানো হয়েছিল 26, 27, 28 তারিখ বা 30 তারিখ নাগাদ, কিন্তু 1 তারিখও, 2 তারিখও, 3 তারিখে, 4 তারিখ বা 5 তারিখেও কিন্তু অনেকের স্যাংশন করানো হয়েছিল, তারাও কিন্তু টাকা পাচ্ছে। তাই চিন্তা করার কোনো বিষয় নেই। এই ছিল কিছু কমেন্টের উত্তর। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা চিন্তায় রয়েছো, HOI হয়ে রয়েছে, অনেক মাস হয়ে গিয়েছে, অলরেডি আমি উত্তর দিয়ে দিয়েছি। আর তোমাদের যাদের অ্যাপ্রুভ ছিল অলরেডি আমি অ্যাপ্রুভ নিয়েও কিন্তু আলোচনা করে দিয়েছি, তার উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি। স্যাংশন যাদের হয়েছিল তারও উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি। তাহলে 3টি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে গিয়েছো। এবারে তোমাদেরকে বলে রাখি একটি বিষয় তোমাদের খুবই জানার কিন্তু দরকার, সেটি হলো নেক্সট ফান্ড কবে অ্যাভেলেবেল হবে, আমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের পরিবর্তন কবে নাগাদ হতে পারে। তোমাদেরকে বলে রাখি নেক্সট ফান্ড যখনই আসবে তখনই কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন হবে। তবে তোমাদেরকে বলে রাখি, এই যে আমি ফান্ডের কথা বলছি, এই ফান্ড কবে নাগাদ আসতে পারে? জুলাই মাসের কিন্তু 3rd উইকের পরে যে কোনো সময় কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়ে যাবে, তখনই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের পরিবর্তন হবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।